নমস্কার, আমি আপনাদের সবার প্রিয় লাভলি। আজ আমি লাভলি চুলিতে এনেছি একটা টিফিনের রেসিপি। কারণ অনেকেই বলে থাকেন যে কিছু টিফিনের রেসিপি দেখাতে, যাতে বাচ্চারা অন্তত ভালোবাসবে। তো আমি আজকে যেটা দেখাবো শুধু বাচ্চারও নয়, বড়রাও খুব আনন্দ করে খাবেন। তবে হ্যাঁ, একটু স্পাইসি, তো খেতে কিন্তু দারুণ লাগে। চলুন আজকে আমি বানাবো লাভলি চুলিতে চাউরুল। সেই চাউরুল কিভাবে বানাবো দেখে নেওয়া যায়। আজ আমি লাভলি জুলি কিচেনে একটা অন্যরকম রেসিপি এনেছি। এটা টিফিনের রেসিপি। তো এখানে আমি একটা আটার চাউ, মানে এটা ময়দার নয়, আটার যে চাউটা ওইটা একটা বড় পরিমাণ মানে একটু গরম জলে ভিজিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব একটা ডিম ভেঙে। একটা দিতে পারেন, পরিমাণ মতো ডিমটা যে যার দেবেন। আমি এখানে এটাতে দুটো ডিম দেব। তো এটাতে ডিমটা এইভাবে আমি এক হাতে ডিমটা ভেঙে দিচ্ছি। তো এবার দেব একটু আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে এটা আদা রসুন মানে ছোট ছোট করে কেটে দিতে পারেন বা চপ করেও দিতে পারেন। তারপরে আমি দিয়ে দেব ছোট ছোট করে একটু কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার এটাকে কি করব, ভালো করে মাখিয়ে নেব, সুন্দর করে একটু মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে মাখাচ্ছি। এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। পেঁয়াজটা একটু ছোট ছোট করে কাটবেন, না হলে এটার সাথে হবে না, মানে ছেড়ে ছেড়ে চলে যাবে। তো এইভাবে এটাকে মাখিয়ে নিলাম। এতে ধনেপাতা থাকলে একটুখানি কেটে দিতে পারেন। আজকের আমার কাছে ধনেপাতা নেই, তাই ধনেপাতাটা দিলাম না। তো এভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসটা জেলে ফ্রাইং প্যান গরম হতে দেব। ওটা গরম হয়ে গেছে, মানে এবার এটাতে আমি একটু সাদা তেল ঢেলে দিলাম। তেলটা সামান্য একটু গরম করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই মাখিয়ে রাখা চাউটা। ডিমটা আছে তার জন্য ছড়িয়ে যাচ্ছে। তো এটা রোলের মতো গোল করে নেব, যেটা চাউ রোল হচ্ছে। তো এইভাবে এটাকে হালকা আঁচে রেখে একটু ফ্রাই হতে দেব। হালকা না, মিডিয়াম আঁচে রাখলেও হবে। এরপরে এই এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দেব। এক সাইড হয়ে গেছে, এবার আরেক সাইড আমি উল্টে নেব। দেখেছেন কি সুন্দর ফ্রাই হয়েছে। একটু ফ্লেমটা এবার বাড়িয়ে দেব, কারণ একটা সাইড একটু ক্রাঞ্চি হবে, মানে মুচমুচে হবে, আর একটা সাইড একটু সফট হবে। তো এটাকে সস দিয়েও খাওয়া যেতে পারে। এমনিতেই ভালো লাগে, সস দিয়ে আরো ভালো লাগে। যে কোনো সস দিয়ে খেতে পারেন, টমেটো কেচাপটা দিয়ে ভালো লাগে। এবার এটা দুই পিঠ ভাজা হয়ে গেছে। আমি এবার রোলের আকারে গড়ে নেব। এটাকে একটু মুড়িয়ে নেব। এইভাবে এটা রোলের আকার দিয়ে দিলাম। এবার একটা প্লেটে আমি এটাকে সাজিয়ে নেব। এখানে আগের থেকে শসা কেটে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু সস। শো রেডি, গরম গরম চাউরুল আর সঙ্গে শসা। এবার এটাকে একটু খেয়ে দেখি।